তুমি রবীন্দ্রসঙ্গীতটা ভালো করে করো, তোমার রবীন্দ্রসঙ্গীত তোমার গলায় আছে, খুব শুনতেও ভালো লাগে তোমার গলায়। আমি গিয়ে দিদিকে মানে নির্মল মিশ্রকে আমার বাড়িতে যেতাম, রবীন্দ্রসঙ্গীত শোনাতাম। বেলুড়ের ঘটনা এটা, তো বেলুড়ে এরকম 3টে সাড়ে 3টে বাজে, তখন ওই সময় বেশি ফ্যাক্টরিতে গান বাজনা হতো আর কি। তো বেশি গান গাইছে, সবাইকে নামিয়ে দিচ্ছে, আমি তোর কর্মচোর আমায় দিই। আমি বুঝতে পারছি ওরা কী চায়। তাহলে আপনি যাবেন, এত বড় বড় শিল্পীদের নামিয়ে দিচ্ছে, আপনি পারবেন? আমি দেখি না পারি কিনা, আপনি আমাদের দিন। আমি গিয়ে গান পুরোনো দিনের গান ধরলাম, হিন্দি গান। যেই হিন্দি গান ধরলাম সঙ্গে সঙ্গে চুপ করে গেল। তারপরে পাঞ্জাবি ভাঙড়া ধরলাম, আমি একসময় ভাঙড়া খুব গান গাইতাম, পাঞ্জাবি ভাঙড়া ধরতে আরম্ভ করে, যেই ভাঙড়া ধরতে সব নাচতে আরম্ভ করে দিয়েছে। তখন আমি বললাম ভাঙড়াটা শেষ করার পরে, আমি যে আপনারা যাদের হাত তেল মিলে নামিয়ে দিয়েছেন তারা বহুত বড় বড় শিল্পী, আপনারা খুব অন্যায় কাজ করেছেন। এই দেশটার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ, এখানে যারা প্রথমে উঠবে তারা সব বাঙালি শিল্পী আছে, তারা সবাই প্রথমে বাংলা গান করবে। আপনারা শুনুন, সবাই হিন্দি গান জানে, এই নয় যে কেউ হিন্দি গান জানে না। তো তাদের তো আপনারা গাইবার মৌকা দিচ্ছেন না, সুযোগ দিচ্ছেন না। সুযোগটা দিন, তবে তো তারা আপনার সুযোগটা আপনারা দেখাবেন। তো তারপরে আবার তাদের হাতে পায়ে তারাই সব কিছু ওই কারখানা লোকেরা গিয়ে হাতে পায়ে ধরে আবার সবাইকে বসালো, খুব ভালোভাবে আবার প্রোগ্রাম হলো। তো এটা আমার কাছে একটা খারাপ অভিজ্ঞতা থেকে ভালো অভিজ্ঞতা আমি টার্ন করে দিয়েছিলাম, এটা আমার একটা বিরাট বড় পাওনা। আচ্ছা, এখন তো আপনি চাকরি জীবন থেকে অবসর প্রাপ্ত, তো গান তো আপনি চর্চা করেন, সঙ্গীত চর্চা করেন। আমার এখন একটা প্রবলেম হচ্ছে, আমার গ্লুকোমা আমার অ্যাটাক করেছে। আচ্ছা, আমার এখন রাত্রিবেলা প্রোগ্রাম করলে আমি অর্ধেক সব ঠিক ভালোভাবে দেখতে পাই না। আর আমার সব এত গান আমি জানি, আমার সব গান আমার পুরো মনে নেই। আমার খাতা দেখে, যে কারণে আপনার এখন মঞ্চে অনুষ্ঠান করতে একটু আমি একটু সেটা তো হবে, এই কারণে একটা বয়সের একটা ব্যাপার থাকে। আমার 83 এজ, এখন 83 বছর বয়স। আচ্ছা, স্বাভাবিক। সুতরাং আমি এখন ঠিক ভালোভাবে আমি এখন ওইটা পারি না গান করতে। আর দিনের বেলা কোনো প্রবলেম নেই, রাত্রিবেলা হলে আমি খুব বড় বড় করে হটবে যেসব গান, দর্শক যদি কেউ গান বলে পারবো না, কারণ আমার বড় বড় করে লিখে দিতে হয়। লিখে দিলে দর্শক বলে পারবো না বলে আমরা তো ছাড়বো না। না, সেই হচ্ছে একটা তো আপনার যেটা মনে হচ্ছে এক লাইন দু লাইন। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি তো রবীন্দ্রনাথের, আমার মান্নাদা বলে গেছিলেন রবীন্দ্রনাথের গানটা ভালো করে কর, তোমার মধ্যে রবীন্দ্রনাথের গান আছে। তো আমি একটা গান করছি, প্রেম পর্যায়ের গান, একটা সেটাই আপনি শোনাচ্ছি। 2 লাইন বলছেন, 2 লাইন করছি। জানি নে জানি নে জানি নে, শুধু তোমারে জানি তোমারে জানি, ওগো সুন্দরী ন্যায় জানি নে জানি নে জানি নে, চাও কি প্রেমের চরম মূল্য, দেবুয়ানি দেবুয়ানি, ওগো সুন্দরী নয়ন জানি নে জানি নে জানি নে। বাহ, দারুণ দারুণ দারুণ। একটা হিন্দি গান যদি একটু শোনান খুব ভালো হয়। হিন্দি গানের সম্রাটের সামনে বসে আছি। আমাদের 1957-এর গান শোনাচ্ছি। শ্রদ্ধেয় মানে হেমন্ত কুমার, উনি বোম্বেতে বিখ্যাত হেমন্ত কুমার নামে, উনি শ্যুটটা করেছেন। আর গানটা করেছেন ডুয়েট গান, মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর। আমি প্রথম 2 লাইন শোনাচ্ছি, দেখে করি। হ্যাঁ হ্যাঁ, দেখে করছি, আমি তো কথা বয়সে পারি না। ও রাত के मुसाफिर
चंदा जरा बता दे मेरा कसूर क्या है, तो फैसला सुना दे। ओ रात के मुसाफिर चंदा जरा बता दे मेरा कसूर क्या है, तो फैसला सुना दे। বাহ, দারুণ। হয়তো অল্প, আরো অনেক গান শোনার ইচ্ছা থাকলেও উপায় নেই। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আপনি গানের বাইরে মানে সঙ্গীতের বাইরে আপনি অবসর সময়টা কিভাবে কাটান? সকালবেলা ঘুম থেকে উঠে আমি আমার ফার্স্ট কাজ হলো রান্না করা। আচ্ছা, বাহ। আমি আমার মা শিখিয়ে দিয়েছিলেন কী করে রান্না করতে হয়, কোথায় কখন থাকবি না থাকবি, কারো ভরসায় থাকবি না, নিজের ভরসাটা নিজের। এটা খুব একটা কম কথা নয়, 83 এজে রান্না করছেন এখনো। এবং শুধু তাই নয়, আমার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আমার হাতে রান্না খেয়েছে তারা কিন্তু এক পক্ষে জিজ্ঞেস করে যে হোটেলে আর মেনে যাবে। এখন আমি আজকের দিনে টিল টুডে আমি রান্না করেছি, সব রকম রান্না করতে পারি। এটা হচ্ছে যে 2-3 ঘন্টা চলে যায়। তারপরে আমার রুগীরা আছে, 2-4 জন রুগী আছে, আমি বেশি রুগী দেখি না আমার চোখের কারণে। তো এই করতে করতে দুপুর হয়ে যায়, সব স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম, তারপরে একটু বিকেলবেলা একটু গানটা নিয়ে বসি। যে তারপর 2-4 জন ছাত্রছাত্রী আছে, আমার অ্যাসোসিয়েশন আছে, ডাক্তার অ্যাসোসিয়েশন আছে, শ্রীরামপুর শিল্পী মহল বলে আমার একটা সংস্থা আছে, এদের নিয়ে আমার সময় কেটে যায়। মোটামুটি আনন্দেই আছে, দুঃখের কোনো জায়গা নেই। দুঃখ কেউ করবেন না, সবসময় আনন্দে থাকবেন। আনন্দে থাকলে কী হবে, আপনার মন শুদ্ধ থাকবে, সবসময় আনন্দে থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন এবং লোককে আনন্দ দেওয়ার চেষ্টা করবেন। তাই দেখবেন আপনি অনেক দিন সমাজে আপনি বিলং করতে পারবেন। বর্তমানে এখন যে পুরোনো দিনের গানের, আপনি তো সেই যে সময়ে আপনি গান হিন্দি গান গাইতেন, সেই সময়ের গানগুলোর এখন যদি রিমেক হয়, আপনি কি সেটা সপক্ষে না বিপক্ষে? দারুণভাবে সপক্ষে। আচ্ছা, তার কারণ হচ্ছে ওই কথা ওই সুর এখন আর কেউ করতে পারবে না। তারা সব এক একজন, তারপরে কি আমি তাদের এক একজনকে ভগবান বলি, তারা সব লিজেন্ড। তাদের কথা, এই যে গানটা শোনালাম রাজেন্দ্র কৃষ্ণ লিখে গেছেন, হেমন্ত দাস সুর করেছেন, এরকম লোক আর আসবে না। সুতরাং সেই সমস্ত গান আমাদের নতুন করে আবার রিমেক করা উচিত। এখনকার দিনে যারা নতুন প্রজন্ম, যারা হিন্দি গানে আসতে চায়, হিন্দি গানে মানে নিজেকে হিন্দি গানের সম্রাটের জায়গায় নিয়ে যেতে চায়, তাদের প্রতি আপনার কি মেসেজ? হিন্দিটা ভালো করে শিখতে হবে। ফার্স্ট কথা হচ্ছে এই যে হিন্দিটা ভালো করে না শিখলে আপনি হিন্দি গান ভালো গাইতে পারবেন না, উচ্চারণটা। এবং শুধু তাই নয়, মানেটা বুঝতে হবে, ভাবটা বুঝতে হবে। আর গান শুনবেন বারোয়ানা, গাইবেন চালানা। আপনার প্রচুরবার গান শুনতে হবে। এবং আমি এখনও বলি, এখনও কোনো গান, পুরনো দিনের গান, জগন্ময় মিত্রের গান, তারবাউদের গান আমরা যখন গাই প্রচুরবার আমরা শুনি, এবং শুনতে 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 আমরা তখন মোটামুটি একটা জায়গায় পৌঁছাই। তাদের মতো তো গাইতে পারবো না, চেষ্টা করি গাইবার, কিছু একটা জায়গায় তার করা যেতে পারে। কিন্তু আমরা প্রচুর শুনবেন গান, তবে ভালো গাইতে পারবেন। আর এখন যে বর্তমানে যে রিয়েলিটি শোগুলো হয়, সেই রিয়েলিটি শো এর পক্ষে না বিপক্ষে আপনি? না, দেখুন, প্রত্যেকটা জিনিসেরই একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। তো আপনি ভালো দিকটা নেবেন, খারাপ দিকটা আপনি নেবেন কেন? রিয়েলিটি শো এর ভালো দিকটা আপনি নিন, তাহলে তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, এরপর চলে যাচ্ছি একটা র্যাপিড ফায়ার রাউন্ডে। উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে। কয়েকটা কোশ্চেন আমি ভেবে এসেছি। মোহাম্মদ রফি না হেমন্ত মুখোপাধ্যায়? আমার এই উত্তর দেওয়া খুব কঠিন, তবে যেহেতু আমি মোহাম্মদ রফির গান বেশি করেছি, মোহাম্মদ রফি। অমিতাভ বচ্চন না রাজেশ খান্না? রাজেশ খান্না। নজরুল গীতি না হিন্দি গান? নজরুল গীতি। উত্তম কুমার না রাজ কাপুর? রাজ কাপুর। সুচিত্রা সেন না হেমা মালিনী? সুচিত্রা সেন। ভেজ না নন ভেজ? নন ভেজ। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমরা আজ ডাক্তার দিলীপ কুমার দাসের বাড়িতে চলে এসেছিলাম ওনার অজানা অনেক কথা নিয়ে। পুরো জার্নিটা আমরা শুনলাম, যদিও মন ভরলো না।
আরো একদিন আমরা ইচ্ছে আছে ওনার কাছে আসার, বাকিটা শুনবো। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ, নমস্কার। নমস্কার।